যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি লজ্জিত হইলাম, অনুতপ্ত হইলাম। তৃতীয় নম্বর হলো আল্লাহ আমি ওয়াদা দিলাম যতদিন এই জমিনের মধ্যে থাকবো আমি কোনোদিনই অন্যায় আর করব না। বান্দা যখন এই তিনটা জিনিস রেখে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর দরবারে তওবা করবে, পাহাড় সম পরিমাণ যদি অন্যায় থাকে, এই তওবার খাতিরে আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে। বলতে পারেন হুজুর তওবা করার পরে তো আবার এই গুনাহ করি। হ্যাঁ, তওবা যতবার ভাঙবে আরেকবার তওবা করেন, আরেকবার তওবা করেন। তওবা করতে করতে দেখা যাবে ওই গুনাহ আর আপনার দ্বারা হবে না। সুবহানাল্লাহ। একটা হলো তওবা, আরেকটা হলো ইস্তেগফার। দুটার মধ্যে দুটো জিনিস একই, তওবা আরেকটা হলো ইস্তেগফার। ইস্তেগফার অর্থ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আর তওবা হলো আল্লাহর কাছে দাবিত হওয়া। তবে তওবার মধ্যে তিনটা জিনিস উল্লেখ করে যখন বান্দা তওবা করবে তখন তার তওবাটা পরিপূর্ণ হয়। আর ইস্তেগফার হলো ব্যাপক, আপনার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার ঘুমে ধরে না, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন ভাবে বান্দা যতবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বে আমার আল্লাহ ওই বান্দার প্রতি তত খুশি হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে তারা যখন নূহ আলাইহিস সালামকে নানানভাবে কষ্ট দিতে লাগলো, তখন তারা নাফরমানের উপর অটল থাকার ঘোষণা দিয়ে দিছে। তখন আমার আল্লাহ তাদের উপরে বৃষ্টি বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ, জোরে পড়ুন না। বৃষ্টি হয় না, 40 বছর যাবত বাচ্চা হওয়া বন্ধ করে দিছে, বাগ বাগিচা পুরা সারখার হয়ে যাইতেছে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, কি বললেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কওমকে নসিহত করতেছে, এ আমার জাতি তোমরা এক কাজ করো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। শুধু মাফই করবে না, বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমাদের বৃষ্টি হয় না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখবে আমার আল্লাহ তোমাদেরকে প্রচুর বৃষ্টি দান করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সন্তান হয় না, ইস্তেগফার করো, আমার আল্লাহ তোমাকে সন্তান সন্ততি দ্বারা, তোমার ধন সম্পদ দ্বারা আমার আল্লাহ সমৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই আয়াত থেকে আমি আপনি এটাই পাইলাম, বান্দা তওবা করলে আল্লাহ তাআলা সন্তান দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ইস্তেগফার করলে যাদের সন্তান হয় না, এই ইস্তেগফারের বরকতে আল্লাহ সন্তান দিবেন। যাদের ধন সম্পদ নাই, এই ইস্তেগফারের বরকতে আল্লাহ ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ কন্যা। আমার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিকট এক ব্যক্তি এসে বলে, এ হাসান বসরি, আমি খুব অভাবের মধ্যে রয়েছি। তখন হাসান বসরি ডেকে ডেকে বলে, তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলে, ও হাসান বসরি, আমার তো একটা ছেলে সন্তান দরকার, বলে তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলে,
আমার শস্য ক্ষেত্র পরে চারখার হয়ে গেছে, ফসল উৎপন্ন হয় না, কি করতাম? তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলে, আমার কুয়ার মধ্যে পানি নাই, এই কুয়া শুকিয়ে গেছে, পানির প্রয়োজন, বলে তুমি ইস্তেগফার করো। তখন উপস্থিত মুখরা ডেকে ডেকে বলে, হাসান বসরি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার নবীর কাছে যাও, বলো দাহিয়া আমার নবীর কাছে এসে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। জিবরাইল আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়া আপনার দরবারে এসে কালিমা গ্রহণ করবে। দাহিয়াতুল কলবি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়েছেন। আল্লাহর নবী উনার চাদর মোবারক খুলে দিয়েছে বসার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবীর কেমন চরিত্র ছিল, কেমন আখলাক ছিল। একজন বেঈমান আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে, এখনো কালিমা গ্রহণ করে না। আল্লাহর নবীর চাদর মোবারক বিছাইয়া দিয়েছে বসার জন্য। দাইয়া ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আপনার চাদর মোবারক খুলে দিয়েছেন আমি বসার জন্য। আল্লাহর নবী গো, আমি তো এই চাদর মোবারকের মধ্যে বসার যোগ্যতা রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি কালিমা গ্রহণ করার জন্য। আল্লাহর নবী আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, দাহিয়া রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একটু আগে ছিল নবীর দুশমন, এই কালিমার বদলতে এখন নবীর সাহাবী হয়ে গেছে। এই জন্য ফতোয়ার কিতাবে লেখা হয়, একজন বেঈমানকেও কাফেরকেও সরাসরি কাফেরকে গালি দিতে নাই। আমি আপনি যে তাকে কাফেরকে গালি দিলাম, হইতে পারে তার কপালে হেদায়েত লেখা আছে, ঠিক না বেটি? সে যখন কালিমা গ্রহণ করবে তখন দেখা যাবে কালিমার বরকতে তার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই। আমার আপনার গুনাহ আছে না নাই? 60 বছর 70 বছর গুনাহ আছে। এই বেঈমান বেটা কালিমা গ্রহণ কইরা নিষ্পাপ হয়ে গেছে, সে আমার থেকে ভালো মুসলমান হয়ে গেছে, ঠিক না? এই জন্য মানুষকে গালি দিতে নাই। হ্যাঁ, বেঈমানকেও সরাসরি করে গালি দিতে নাই। হইতে পারে এই বেঈমানকেও আমার আল্লাহ কালিমার দৌলত দান করতে পারে। আমার দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেছে। এবার দাহিয়া চোখের পানি ছাড়ে আর কাঁদে। আল্লাহর নবী বলে, দাহিয়া রে তোমার চোখের মধ্যে কেন পানি, তুমি কেন কাঁদো? ও দাহিয়া, ইসলাম ধর্ম তো আমি তোমাকে জোরপূর্বক ভাবে করাই নাই, কালিমা তো তুমি আমার দরবারে স্বেচ্ছায় এসে গ্রহণ করেছো। ও দাহিয়া, তোমার চোখের মধ্যে কেন পানি, কোন জিনিস তোমাকে কাঁদাইলো? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই জন্য আমি কাঁদি না। আল্লাহর নবী গো আমি এই জন্য কাঁদি। ও নবী, আমি যখন ব্যবসার জন্য গিয়েছিলাম, দীর্ঘদিন আমি ব্যবসার জন্য ঘরের বাহিরে ছিলাম, আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, স্ত্রী গো আমার ছেলে সন্তান যদি হয় তখন তুমি তাকে আদর যত্ন করিও, লালন পালন করিও। ও আমার স্ত্রী, আর কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তুমি তাকে জ্যান্ত অবস্থায় কবর দিয়া দিও। নাউজুবিল্লাহ কইতেন না। এই বর্বর যুগে এমন ছিল, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে তারা বাঁকা নজরে দেখত। এমনকি প্রতি মাসে যে নারীদের একটা রোগ ঋতুস্রাব হয়, এটা যখন হইতো ঘর থেকে তাদেরকে আলাদা করে দিত। নাউজুবিল্লাহ জোরে বলেন। একমাত্র ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, ইসলাম একমাত্র নারীকে সম্মান দিয়েছে। অন্য কোন ধর্মে নারীদেরকে তারা ব্যবহার করে, ঠিক না বেটি জোরে বলেন? অন্য অন্য ধর্মের মধ্যে নারীদেরকে তারা ব্যবহার করে, কিন্তু আমাদের ইসলাম নারীদেরকে এত সম্মান, নারীদেরকে এত মর্যাদা দিয়েছে যা অন্য কোন ধর্ম আজ পর্যন্ত দিতে পারে না, ঠিক না বেটি? বায়ামান জাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বিস্তারিতভাবে বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি, বেঈমান অবস্থায় এমন কোনো অন্যায় নাই। ওগো নবীজি, বেঈমান অবস্থায় এমন কোনো অপরাধ নাই যে অপরাধগুলি আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দীর্ঘদিন পরে সফর থেকে আসলাম, আমি এসে ঘরের মধ্যে দেখি এত সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান আমাকে ইয়া আবাতি আবাতি, হে আমার আব্বু আব্বু বলে ডাকতেছে। ওগো নবীজি, এরপরেও আমার মায়া লাগে না, দয়া লাগে না। আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম, স্ত্রী রে, এই মেয়ে কার আমি জানতে চাই। বলে আপনার সন্তান। আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম ছেলে সন্তান যখন হবে তখন তাকে লালন পালন করবা। তুমি কন্যা সন্তানকে কেন জ্যান্ত অবস্থায় খবর দিলা না? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে অনেক বুঝিয়েছে, স্বামী গো, এই ফুটফুটে কন্যা সন্তানকে তুমি হত্যা করিও না, এই ফুটফুটে কন্যা সন্তানকে তুমি মারিও না। ও নবীজি, অনেক বোঝানোর পরেও আমি পাষণ্ড দেখি আর মায়া লাগলো না, দয়া লাগলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা খন্তার সাথে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। আমার মেয়ে আমাকে ডেকে ডেকে বলি, ইয়া আবাতি, ইয়া আবাতি আইনা তাযহাবুকি, ও আমার প্রাণের আব্বু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও নবীজি, আমি জঙ্গলের মধ্যে গিয়ে গর্ত যখন খনন করা আরম্ভ করলাম, আমার শরীরের মধ্যে যখন ঘাম চলে আসছে, আমার কন্যা এই ঘামগুলি মুছে দিতেছে আর বলতেছে, আব্বা জান, গর্ত যদি খনন করতে হয় আপনি কেন এইগুলি করতেছেন? কাজের মানুষ আনলেন না কেন? এই গর্ত ও আমার আব্বা জান কেন খনন করতেছেন আমি তো বুঝতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাষণ্ড দেখি আর মায়া লাগে না, দয়া লাগে না। ওগো নবীজি, এই গর্ত খনন করার পরে আমি আমার সন্তানকে জ্যান্ত অবস্থায় কবর দিয়ে দিয়েছি। এই কথা বর্ণনা করার পরে
দাইয়াতুল কলবি কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহর নবী গো, এই জন্য আমার কোনো আক্ষেপ নাই। আমি তো নির্ধর্ম স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করেছি। জাহিলিয়তের মধ্যে এমন অন্যায় আমি করেছি, এমন পাপ আমি করেছি, এই পাপগুলির কথা আমার স্মরণ হয়ে গেছে। আমার আল্লাহ এই অন্যায়গুলি ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, দাইয়া জানুবি, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম নামক গণ্ডির মধ্যে যদি কেউ প্রবেশ করে, এরে দাহিয়া পাহাড় সম পরিমাণ যদি কোনো গুনাহ থাকে, ও দাহিয়া পাহাড় সম পরিমাণ যদি কোনো অন্যায় থাকে, ইসলামের বদলতে আমার আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করিয়া দে। সুবহানাল্লাহ, জোরে কও, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বান্দার যখন পাহাড় সম পরিমাণ গুনাহ থাকবে, বান্দার অন্যায় অপরাধ থাকবে, তখন বান্দা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, ঠিক কি না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গুনার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। নেক কাজ করারও ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দিছে, গুনার কাজ করার ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দিছে। তবে গুনাহ হওয়ার সাথে সাথে তওবার দরজা খোলা না বন্ধ? কি বলেন, খোলা না বন্ধ? গুনার সাথে সাথে যখন বান্দা তওবা করবে, চোখের পানি ছাড়বে, পাহাড় সম পরিমাণ অন্যায় থাকলে ওই চোখের পানির বদলতে আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দেন। এখানে এমন কেউ নাই যে আমরা গুনাহগার না, ঠিক না ঠিক? হ্যাঁ, বড় বড় উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম, তাদের গুনাহ কম, আমাদের গুনাহ বেশি। গুনাহ আছে, এই দুনিয়ার গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, ঠিক না ঠিক? এই জন্য নিজের অন্যায়ের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে লজ্জিত হইয়া, শর্মিন্দিগি হইয়া আমার আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আমরা সকলেই গুনাহগার, ঠিক না বিটি? গুনাহ ছাড়া কি মানুষ আছে? কি বলেন? কেউ যদি আমার কোনো গুনাহ নাই, শয়তান, ঠিক না বিটি? ঈসা রূহুল্লাহর জমানার মধ্যে আপনার কষ্ট হইতেছে। ঈসা রূহুল্লাহর জমানার মধ্যে অনাবৃষ্টি দেখা দিছে, মেঘ হয় না। তখন আমার আল্লাহ ঈসাকে জানায়া দিলেন, ও ঈসা, অমুক মাঠে তুমি যাও, মাঠে গিয়া তুমি তোমার উম্মতদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, দোয়ার বদলতে আমি আল্লাহ বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ উনি ওনার উম্মতদেরকে নিয়ে মাঠের মধ্যে গেলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, ঈসার কাছে গিয়ে বলো এই মাঠের মধ্যে যেন কোনো গুনাহগার না থাকে। গুনাহগার যদি থাকে আমি আল্লাহ বৃষ্টি দিব না। সঙ্গে সঙ্গে ঈসা রূহুল্লাহ এলান দিয়ে দিলেন, এরে আমার উম্মতের দল, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে। আল্লাহ বলেছে এই মাঠে গুনাহগার থাকা যাবে না। তোমরা যারা গুনাহগার আছো এই মাঠ থেকে চলে যাও। সুবহানাল্লাহ। করনা যাইতে যাইতে সারা মাঠ খালি হয়ে গেছে। মাঠের এক পাশে একটা অন্ধ ব্যক্তি বসা। ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বলে, এরে আল্লাহর বান্দা, আমি এত বড় ঘোষণা দিয়েছি, তুমি কি শোনো নাই? বলে, হুজুর আপনার ঘোষণা আমি শুনেছি, তাহলে যাও না কেন? ঈসা, আমার জিন্দিগির মধ্যে কোনো গুনাহ ছিল না, একটা গুনাহ ছিল, ওই গুনার উপর আমি তওবা করেছি। বর্তমান জিন্দিগির মধ্যে আমার কোনো গুনাহ না। ঈসা রূহুল্লাহ বলে, এটা মানুষ না জিন রে, এর বলে বর্তমান জিন্দিগির মধ্যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বলে, এরে আল্লাহর বাপ,
তোমার জিন্দেগীর মধ্যে শুধু একটা গুনাহ ছিল, কি এমন অন্যায় তুমি করেছিলে, এরপরে তুমি তওবা করেছো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহর আইনের উল্টা চলে যায়, এই চোখ আমি আর রাখতে চাই না। এই কথা বলে আমি আমার চোখটা আঙ্গুল ঢুকাইয়া চোখটাকে আমি টেনে ফেলে দিছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এমন তওবা যদি আমরা করণ লাগতো, দিলি 20-15 বার চোখগুলো লাগবে, ঠিক না ঠিক? চিন্তা করেন কত বড় ঈমান মজবুত ছিল তা। ওই অন্ধ ব্যক্তি ডেকে ডেকে বলে, ওই সারুহুল্লাহ, নিজেকে আমি সম্বোধন করে বললাম, এরে চোখ, যেই চোখ আল্লাহর আইনের উল্টা চলে যায়, ওই চোখ আমি আর রাখতে চাই না। আমি চোখ খুলে ফিরেছি, বর্তমানে জিন্দেগীর মধ্যে আমার কোনো গুনাহ নাই। ইসারুহুল্লাহ ডেকে ডেকে বলে, এরে আল্লাহর বান্দা, আমি কি হাত উঠাবো? তুমি হাত উঠাও। তোমার হাতের উঠানোর সাথে সাথে আমি আমিন বলবো। সুবহানাল্লাহ। ওই অন্ধ ব্যক্তি ডেকে ডেকে বলে, ওই ঈসা, আপনি হলেন পয়গম্বর আর আমি হলাম সাধারণ উম্মত, আমি আপনার সামনে কিভাবে হাত উঠাবো? হাত উঠাইবার যোগ্যতা আমার নাই। ঈসা রাহুল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দারে, আমরা পয়গম্বর, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে, আর তুমি সাধারণ উম্মত, তুমি গুনাহ থেকে বাঁচো, এটা আল্লাহর কুদ্দুস ছাড়া কিছু না। এরে আল্লাহর বান্দা, আমি বলেছি তুমি হাত উঠাও, তোমার হাতের সাথে সাথে আমি আমিন আমিন বলবো। এবার অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ, আমাদের এই জমিনে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, ও প্রভু, বৃষ্টি না হওয়ার কারণে বাগ বাগিচা পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। কিতাবের মধ্যে লেখা হয়, অন্ধ ব্যক্তিটা যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি যদি তওবার মতো তওবা করতে পারি, অবশ্যই আমার আপনার ডাকে আল্লাহ সাড়া দিবেন, ঠিক না ঠিক? আমি আপনি তো ডাকার মতন ডাকতে পারি না, চাওয়ার মতন চাইতে পারি না আল্লাহর কাছে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে দেখা যায়, কারোর কাছে যদি আপনি একবার যান, দুইবার যান, তৃতীয়বার গেলে সে অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? চেহারার রং পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমার মওলার কাছে যে যত বেশি চাবে, যে যত বেশি আল্লাহর কাছে চাইবে, আমার মওলা তত বেশি তার প্রতি খুশি হও, রাজি হও। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার দোয়া, আমার আপনার তওবা কেন কবুল হয় না? তওবা করার মতন করতে পারি না, দোয়া করার মতন করতে পারি না, চাওয়ার মতন আল্লাহর কাছে চাইতে পারি না, ঠিক না বিটি? আমি আপনি যদি চাওয়ার মতন চাইতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দিবেন, আমার আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ কন্যা। সত্যিকারের জ্ঞানী কে? সত্যিকারের নেককার কে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা
আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ জ্ঞানী কে নেককার কে আল্লাহ বলেন সে একটা অন্যায় কাজ করে ফেলছে অথবা নিজের নফসের উপর জুলুম করছে তখন আল্লাহর কাছে স্মরণ করছে নিজের অন্যায়ের জন্য অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ বলেন ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া তার অপরাধ কে ক্ষমা করবে সুবহানাল্লাহ জোরে কোন তাহলে আল্লাহ ছাড়া বান্দার অপরাধ কে কি করবে না ক্ষমা করবে না এই জন্য মুহতারাম হাজরিন আমার আপনার অন্যায়ের জন্য আমার আপনার অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ নিজের অন্যায়ের জন্য অপরাধের জন্য বেশি বেশি তওবা করবেন আর তওবাকারীকে আমার আল্লাহ আত-তাইবু হাবিবুল্লাহ নবী বলে যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ করুন যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে আরেক হাদিসে নবী বলেন আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু নবী বলেন একজন তওবাকারী এমন হয়ে যা একটা নবজাত শিশু জন্মগ্রহণ করলে তার যেমন কোনো গুনাহ থাকে না একজন তওবাকারী নবজাত শিশুর মতো মাসুম হয়ে যায় এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা দেখেন এই শীতের মৌসুম আমার আপনার জন্য একটা নিয়ামত কেমন নিয়ামত আমি আপনি যদি রাত্রে ঘুমিয়ে যাই তখন প্রথম রাত্রে ঘুমায় গেলে অটোমেটিক 4টা বাজে ঘুম ভেঙে যায় ঠিক না বেটি এই ঘুম ভেঙে গেলে আমি আপনি আরামের ঘুমকে হারাম করে যখন আল্লাহর কাছে চোখের পানি চাইরা 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো পাহাড় সম পরিমাণ গুনাহ থাকলে আমার আল্লাহ অপরাধগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ কইতেন না আপনারা কি তো ঘুমুদুরা লাইছে না সাইরা তোমরা কি তা কি কই অল্প বয়ান করে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে সকলে আমরা দোয়া শরীক হয়ে যাব ইনশাআল্লাহ ভাই আমার শেষ রাত্র যখন হয় আবার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মুস্তারজিকিন ফারযুকা আলা মুবতালান ফাউআফি আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে থাকে কে আছরে নিজের অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা বান্দারে আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও ও বান্দা অন্যায় করে ফেলছো অপরাধ করে ফেলেছো সমস্যা নাই নিজের গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিজের গুনার জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বান্দারে তুমি যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত রয়েছি কে আচরে জেগে রবাব এক ওয়াক্ত খাইতে পারো দ্বিতীয় ওয়াক্ত খাবার জুটে না আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব ও বান্দা কে আছে তুমি ঋণী এত ঋণ করে ফেলেছ বাজারের মধ্যে মানুষের সামনে মুখ দেখাইতে পারো না বাজারে যাইতে পারো না রাস্তার মধ্যে চলতে পারো না বান্দা রে আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়ো ও বান্দা তোমার যদি ঋণ থাকে আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দেব ও বান্দা কে আছে বাড়ির মধ্যে উপযুক্ত মেয়ে রেখেছো উপযুক্ত মেয়ে আছে বিবাহর ব্যবস্থা হয়ে
রে আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়। ও বান্দা, শেষ রাতে উঠে উঠে আমি আল্লাহর কাছে ডাকো। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, ও বান্দা বান্দিরা তোমরা খাড়া আছো, যারা দুনিয়া থাকতে আরামের ঘুমকে হারাম করেছ, যারা দুনিয়া থাকতে এত কনকনে শীতের মধ্যে, এত শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়েছ, ও বান্দা বান্দিরা তোমরা দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ যখনই ঘোষণা করবে, সঙ্গে সঙ্গে অল্প কিছু মানুষ দাঁড়াবে, আল্লাহ ডেকে রেখে বলবে, এরে বান্দা যা যা, আমি আল্লাহ তোদের কাছ থেকে হিসাব নিলাম না, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহ যদি হাসরের মাঠে আমার আপনার হিসাব নেওয়ার ইচ্ছা করে, আমার আপনার কিন্তু উপায় থাকতো না, ঠিক না ঠিক? এমন অন্যায় এমন অপরাধ আমি আপনি করি, আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে আমার আপনার উপায় নাই। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার হিসাবটা তুমি আসান করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবটা আসান করে দাও। আল্লাহ যদি হিসাবটা আসান করে দে, তখন আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ, জোরে কথা। এই জন্য প্রতি 5 ওয়াক্ত ভাবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসান করে দাও, ঠিক না ঠিক? আল্লাহ যদি হিসাব আসান না করে, তাহলে কিন্তু উপায় নাই। কারণ এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অন্যায় নাই যে অপরাধ আমি আপনি করি না, ঠিক না ঠিক? এই জন্য বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসান করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসান করে দাও। আমি আপনি যদি এমনভাবে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, জোরে করেন না। ফরজ নামাজের পরে আল্লাহ কিন্তু দোয়া কবুল করেন। দোয়া কবুলের কয়েকটা সময়, এর মধ্যে একটা সময় হলো ফরজ নামাজের পরে দোয়া। আমি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আরবি না জানলে বাংলাতে বলবো, আল্লাহ হিসাবটাকে আসান করে দাও। এটা তো আর কোনো ধরনের কষ্ট নাই, ঠিক না বেটি? এই দোয়াটা যদি বেশি বেশি করি, হতে পারে আমার আল্লাহ আমার আপনার দোয়ার নাকি সাড়া দিতে পারেন। সুবহানাল্লাহ, জোরে কথা। এই জন্য নিজের অন্যায়ের জন্য, নিজের অপরাধের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব। কিতাবের মধ্যে লেখে 3টা জিনিসের সমষ্টির নাম হলো তওবা। এই কথা বলে ইনশাল্লাহ আমি দোয়া করে দেব, কারণ রাত্র অনেক হয়ে যাইতেছে। সারা রাত্র ওয়াজ শুনে যদি ফজর নামাজ না পড়ি, তাহলে এই ওয়াজের কোনো দাম নাই, ঠিক না ঠিক? নামাজও আমাদের জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, আপনি যে গুনাহ করতেছেন, যে গুনার জন্য তওবা করতেছেন, সঙ্গে সঙ্গে এই গুনাহটা আপনি ছেড়ে দিতে হবে। গুনাহ না ছাইরা তওবা করলে কোনো কাজ হইব? তওবা করতে করতে যদি কপালে দাগও ফেলেন, কোনো কাজ হইব, ঠিক না ঠিক? 2 নম্বর হলো, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, ঠিক কিনা? লজ্জিত অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, ও প্রভু, আমার জিন্দেগিতে আমি যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি লজ্জিত হইলাম, অনুতপ্ত হইলাম। 3 নম্বর হলো, আল্লাহ আমি ওয়াদা দিলাম, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আমি কোনোদিনই অন্যায় আর করব না। বান্দা যখন এই 3টা জিনিস রেখে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর দরবারে তওবা করবে,
পাহাড় সম পরিমাণ যদি অন্যায় থাকে, এই তওবার খাতিরে আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে। বলতে পারেন হুজুর তওবা করার পরে তো আবারই গুনাহ করি। হ্যাঁ, তওবা যতবার ভাঙবে আরেকবার তওবা করেন, আরেকবার তওবা করেন। তওবা করতে করতে দেখা যাবে ওই গুনাহ আর আপনার দ্বারা হবে না। সুবহানাল্লাহ। একটা হলো তওবা, আরেকটা হলো ইস্তেগফার। দুটার মধ্যে দুটো জিনিস একই, তওবা আরেকটা হলো ইস্তেগফার। ইস্তেগফার অর্থ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আর তওবা হলো আল্লাহর কাছে দাবিত হওয়া। তবে তওবার মধ্যে তিনটা জিনিস উল্লেখ করে যখন বান্দা তওবা করবে তখন তার তওবাটা পরিপূর্ণ হয়। আর ইস্তেগফার হলো ব্যাপক, আপনার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার ঘুমে ধরে না, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন ভাবে বান্দা যতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে আমার আল্লাহ ওই বান্দার প্রতি তত খুশি হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে তারা যখন নূহ আলাইহিস সালামকে নানানভাবে কষ্ট দিতে লাগলো, তখন তারা নাফরমানের উপর অটল থাকার ঘোষণা দিয়ে দিছে। তখন আমার আল্লাহ তাদের উপরে বৃষ্টি বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ, জোরে পড়ুন না। বৃষ্টি হয় না, 40 বছর যাবৎ বাচ্চা হওয়া বন্ধ করে দিছে, বাগ বাগিচা পুরা সারখার হয়ে যাইতেছে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, কি বললেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কওমকে নসিহত করতেছে, এ আমার জাতি তোমরা এক কাজ করো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। শুধু মাফই করবে না, বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমাদের বৃষ্টি হয় না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখবে আমার আল্লাহ তোমাদেরকে প্রচুর বৃষ্টি দান করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সন্তান হয় না, ইস্তেগফার করো, আমার আল্লাহ তোমাকে সন্তান সন্ততি দ্বারা, তোমার ধন সম্পদ দ্বারা আমার আল্লাহ সমৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই আয়াত থেকে আমি আপনি এটাই পাইলাম, বান্দা তওবা করলে আল্লাহ তাআলা সন্তান দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ইস্তেগফার করলে যাদের সন্তান হয় না, এই ইস্তেগফারের বরকতে আল্লাহ সন্তান দিবেন। যাদের ধন সম্পদ নাই, এই ইস্তেগফারের বরকতে আল্লাহ ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিকট এক ব্যক্তি এসে বলে, এ হাসান বসরি, আমি খুব অভাবের মধ্যে রয়েছি। তখন হাসান বসরি ডেকে ডেকে বলে, তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলে, ও হাসান বসরি, আমার তো একটা ছেলে সন্তান দরকার, বলে তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলে, আমার শস্য ক্ষেত্র পরে চারখার হয়ে গেছে, ফসল উৎপন্ন হয় না, কি করতাম, তুমি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলে, আমার কুয়ার মধ্যে পানি নাই, এই কুয়া শুকিয়ে গেছে, পানির প্রয়োজন, বলে তুমি ইস্তেগফার করো। তখন উপস্থিত লোকরা ডেকে ডেকে বলে, হাসান বসরি রে, প্রত্যেকটা লোক যার যার সমস্যার কথা বলেছে, তুমি একই উত্তর দিয়েছো ইস্তেগফার করার জন্য, এর কারণ কি? হাসান বসরি ডেকে ডেকে বলে, এই কথা তো আমি বলি না, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ফাকুলতু
ربكم إنه كان غفارا অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে এখন কি বলবো আস্তাগফিরুল্লাহ 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 আমার সন্তান হয় না আমি বাবার দরবারে যাওয়া লাগবে না মাজারে যাওয়া লাগবে না বাবার কাছে গিয়ে মান্নত করা লাগবে না আমি আল্লাহর কাছে চাবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল যদি চালিয়ে যে ও বাবা খুদার কসম খেয়ে বলতে পারি বান্দা যখন আস্তাগফিরুল্লাহর আমল করবে আল্লাহ তাকে সন্তান দান করবে ও বান্দা বান্দা যখন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বে আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তার সম্পদ বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ জোরে ঘন আস্তাগফিরুল্লাহর বরকতে আমার আল্লাহ তাকে ধন সম্পদ দান করবে আমার আল্লাহ তাকে দুনিয়ারও বাদশা বানাবে তাকে পরকালেরও বাদশা বানাবে এই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারণ ছোট ছোট আমলগুলিকে ছোট মনে করে ছেড়ে দিতে নাই হাসরের কঠিন ময়দানে হতে পারে বড় বড় আমল আমার আল্লাহর কাছে পছন্দ নাও হতে পারে ঠিক না বেটি তখন ছোট ছোট আমলগুলির বরকতে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেবে সুবহানাল্লাহ করুন হাসরের কঠিন ময়দানে দেখা যাবে এক ব্যক্তি নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে আওয়াজ আসবে জাহান্নামী জাহান্নামী তুমি জাহান্নামে চলে যাও হঠাৎ করে দেখবে উপর দিকে তার নেকের পাল্লার মধ্যে বিশাল বড় একটা হুত্তি পড়ছে সুবহানাল্লাহ কোন এখন মানুষ মানিব্যাগ ব্যবহার করে আগের যুগের মুরব্বীরা হুত্তি ব্যবহার করত অর্থাৎ কাপড় এটাকে হুত্তি বলা হয় ঠিক না এই হুত্তিটা যখন নেকের পাল্লার মধ্যে পড়েছে সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে গেছে এবার আওয়াজ আসলো বান্দারে তুমি এখন জাহান্নামী না তুমি জান্নাতি জান্নাতের ফেরেশতা এসে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এবার ওই ব্যক্তি ডেকে ডেকে বলবে আমি জান্নাতে যাব ও তবে জান্নাতে যাওয়ার আগে আমি জানতে চাই আমার নেকের পাল্লার মধ্যে এটা কি পড়লো যেটা পড়ার দ্বারা আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ এবার যখন এই হুত্তিটাকে খুলবে হুত্তিটা খোলার পরে দেখবে এটা একটা মাটির টুকরা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা এই মাটির টুকরার মধ্যে এমন কি জিনিস রয়েছে এই মাটির টুকরা পড়ার দ্বারা আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে আমি তো বুঝলাম না ফেরেশতারা বলবে বান্দারে তুমি বুঝলা না এটা কেন হয়েছে তুমি দুনিয়ার থাকতে তোমার এক ভাইয়ের কাফন দাফনের ব্যবস্থা করেছিলে দাফন করার সময় এই টুকরা মাটি তোমার ভাইয়ের কবরের মধ্যে দিয়েছিলে এই মাটিটার বরকতে আমার আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিছে আমরা কই না বাইরে দুনিয়ার কত চলাফেরা তোর সাথে করছি কোন সময় দুনিয়ার থেকে চলে যায় বলা যায় না আমার জানাজার নামাজটা পড়িস আমার কবরের মধ্যে গিয়ে এক টুকরা মাটি দিস ঠিক না ঠিক এই মাটিটারও একটা বরকত আছে সুবহানাল্লাহ জোরে এই মাটিটা দেওয়ার সময় একটা দোয়া পড়ি দোয়াটা জানেন না আপনারা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আল্লাহ বলে বান্দা আমি তোরে মাটি দ্বারা বানাইলাম এরে বান্দা এই মাটির ভিতরে আমি তোমাকে ঢোকাবো এই মাটির থেকে একদিন আবার তোমাকে বাহির করব এমন মুসলমান এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি যত আমরা বেশি বেশি করব আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবেন আল্লাহর গোলামি যত বেশি বেশি করব আল্লাহর হুকুম যত
বেশি বেশি মানো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শান্তি দান করবেন। কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না। আমার বাবা থাকতে পারে না, আমার মা থাকতে পারে নাই, আমার আত্মীয় স্বজন কেউ থাকতে পারে না। এই বিডের মধ্যে শত শত মানুষ থেকে গেছে, কেউ বিডা নিয়ে যেতে পারে না। আমারও সবাই চলে যেতে হবে। আমি যে কবরের মধ্যে যাব, ওই গর্তের মধ্যে একদিন না, 2 দিন না, ওই গর্তের মধ্যে হাজার হবে। সঙ্গে আমার বিবি বাল বাচ্চা যাবে না, সঙ্গে আমার আত্মীয় যাবে না, সঙ্গে কেউ যাবে না। একমাত্র নেক আমল আমার সঙ্গী হবে। আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা কেউ যাবে না, নেক আমল আমার আপনার সঙ্গী। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ইবাদত বন্দেগী দরকার আছে না নাই? সব ভাগ হবে, সম্পদ ভাগ হবে, জমি জমা ভাগ হবে, দোকান ভাগ হবে, কিন্তু আমার ইবাদত ভাগ হবে এটা নিজে। এই জন্য মুহতারাম নাজরীন, আসুন আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা আখিরাতের কাজ করি না, আখিরাতের সামান আমরা এখনো যারা তৈরি করি নাই, এখনো সময় আছে। নিজের অন্যায়ের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে খালিস দিলে তওবা করে আখিরাতের সামান তৈরি। আল্লাহ আমাদের প্রত্যেকেরই সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا يا رب العالمين মাগরিবের পর থেকে নিয়ে মওলা গভীর রজনী পর্যন্ত উলামায়ে কেরামদের মুখে মূল্যবান কথা শোনার পরে আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আল্লাহ পর্দার আলেম মা ও বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত বিছাইলাম। ইয়া রাব্বাল আলামিন, যাদের বাড়ি দিয়ে আজকে আমরা বাড়িওয়ালা হইলাম, যাদের জায়গা দিয়ে আজকে আমরা জায়গাওয়ালা হইলাম, আজকে তারা অন্ধকার কবরে রয়েছে। আল্লাহ তুমি তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের মাতা পিতা যারা অন্ধকার কবরে রয়েছে, আল্লাহ তুমি তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মাতা পিতা যারা দুনিয়াতে রয়েছে, আল্লাহ তুমি তাদের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ মাতা পিতার খেদমত করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি আমাদের গুনাহ ক্ষমা না করো, আল্লাহ কার দরবারে যাব? আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো দরবার আমাদের না। আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো মাবুদ আমাদের না। আল্লাহ আমরা দেখি দুনিয়ার মধ্যে যদি কোনো ভিক্ষুক কোনো বাড়ির মধ্যে যাই ভিক্ষা আনছো, ওই বাড়িওয়ালা যদি ভিক্ষুককে ভিক্ষা না দেয়, ওই ভিক্ষুক অন্য বাড়ির মধ্যে চলে যা। আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাচ্ছি, তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা কার দরবারে যাব? আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো দরবার আমাদের না, তুমি ছাড়া তো আর কোনো মাবুদ আমাদের না।
ইয়া রাব্বাল আলামিন আমাদের অন্যায় অপরাধগুলি তুমি মাফ করিয়া দাও। ও প্রভু আমাদের মধ্যে যত বদ খাসলত রয়েছে, বদ অভ্যাস রয়েছে আল্লাহ, এইগুলি পরিত্যাগ করার তৌফিক আমাদেরকে দাও আল্লাহ। বেশি বেশি করে গুণ অর্জন করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমরা এখানে যারা বিষয়লাম আমাদের মধ্যে এমন কেহ না যারা রোগে আক্রান্ত না আল্লাহ। আমরা যারা যে যে রোগে আক্রান্ত আছি আল্লাহ, প্রত্যেকের ওই রোগ থেকে তুমি শেফা দান করো আল্লাহ। পাপের কারণে গুনাহের কারণে আল্লাহ দুইটা কিডনি তুমি নষ্ট করিয়া দিও না আল্লাহ। ক্যান্সার রোগ দিয়ে আমাদের কিডনি দিও না আল্লাহ। রাস্তার মধ্যে ফালাইয়া, গাড়ির চাকার তলে ফালাইয়া আমাদের মৃত্যু দিও না আয় আল্লাহ। যেদিন দুনিয়ার হায়াতের বিশ্বাসের হয়ে যাবে আল্লাহ, মাঘে রমজানে জুমার দিনে সেজদাগত অবস্থা আল্লাহ তুমি রাজি থাকা অবস্থায় দুনিয়া থেকে উঠাইয়া নিও মওলা আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানাই শরীরের মধ্যে একটা গুনাহ থাকা অবস্থায় কাফনের কাপড় লাগাইও না ইয়া রাব্বাল আলামিন। পাক সাফ বানায়া দুনিয়া থেকে উঠাইয়া নিও মওলা ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলে মেয়েদেরকে ইলম দান করো, আমল দান করো, আখলাক দান করো, আকাবিরিয়াত বানায়া দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আনোয়ার শাহ কাশ্মীরের বীর দান করো আল্লাহ। কুতুবুল আলম হুসাইন আহমদ মদনীর বুজুর্গি দান করো আল্লাহ। ছেলে সন্তান আমাদের জন্য গজব বানায় না, ছেলে সন্তান আমাদের জন্য রহমত স্বরূপ বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ অনেকে এমন ফ্যামিলি রয়েছে বাচ্চা হয় না আল্লাহ, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই আল্লাহ, তুমি তাদেরকে বাচ্চা দান করো। অনেক উপযুক্ত মেয়ে রয়েছে আল্লাহ, পাত্রের ব্যবস্থা হইতেছে না আল্লাহ, তুমি তাদেরকে বিবাহের ব্যবস্থা করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল করতে গিয়ে আল্লাহ যারা শ্রম দিয়েছে আল্লাহ, যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে, যারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, তুমি তাদের এই শ্রমকে কবুল করিয়া নাও আয় আল্লাহ। এই তোলাবাড়ি গ্রামে যত মন্ত্রী, যত মুরব্বিয়ানি কেরা অন্ধকার কবরে রয়েছে আল্লাহ, তুমি তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় আয় আল্লাহ। যারা বর্তমানে জীবিত রয়েছে আল্লাহ, তুমি তাদের হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ। এই তোলাবাড়ির প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ, তুমি আল্লাহ ওয়ালা আলেম হইলে করিয়া দাও আল্লাহ, তুমি তাদেরকে মুসলিম মুখী বানায়া দাও আল্লাহ। প্রতি বছরের জন্য এই এলাকার বাইরা সুন্দর করে একটা মাহফিলের ইন্তজাম করতে পারে আল্লাহ, তুমি তাদেরকে সেই তৌফিক দান করো। অনেকে বিদেশের জমিনে রয়েছে মওলা আল্লাহ, তুমি তাদের রুজি কামাইয়ের মধ্যে বরকত দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা এখানে যারা দিছাইলাম আল্লাহ, তোমার কুরসি আরোপ করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। সোনার মদিনা না দেখায়া মওলা তুমি আমাদেরকে মৃত্যু দিও না। কাফনের কাপড় পরিধান করার পূর্বে ইহরামের কাপড় পরিধান করার তৌফিক আমাদেরকে দাও। হজ করিবার তরে